শহরে কি আপনি সত্যিই আয়েশে আছেন, নাকি মাঝরাতে 2 টাকার নুডলস সেদ্ধ করে ভাবছেন জীবনটা তেজপাতা হয়ে গেল? সকাল হতে না হতেই বাসের হ্যান্ডেল ধরে ঝোলা, জ্যামের ঠেলায় নাভিশ্বাস ওঠা, আর মাস শেষে বাড়িওয়ালার হাসিমুখ দেখে নিজের পকেটের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলা, এই কি আপনার জীবনের সার্থকতা? আপনি যখন শহরের গলিতে চাকরি চাই লেখা জুতো ক্ষয় করছেন, তখন আপনার গ্রামের বাড়ির ওই খালি পড়ে থাকা ভিটা বা উঠোনটা আপনাকে মালিক বানানোর জন্য মুখিয়ে আছে। আজকের ভিডিওতে আমি এমন 5টি ব্যবসার আইডিয়া দেব যা আপনি গ্রাম থেকেই শুরু করতে পারবেন। আর 5 নম্বর ব্যবসাটা তো এমন এক লুকোনো গুপ্তধন যা জানলে আপনি নিজেই বলবেন, এতদিন আমি কোন গর্তে ছিলাম। ভিডিওর একদম শেষে আমি এমন একটা সিক্রেট রিভিল করব যা আপনার পুরো চিন্তাভাবনা বদলে দিবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বড় একটা লস খেয়ে বসবেন। চলেন আজকের কিস্তি শুরু করি নিতাই নেক্সাসের সাথে। আমাদের মফিজ ভাইয়ের কথাই ধরুন। শহর থেকে গ্রামে ফিরে এসে যখন বাজারের মোড়ে বিমর্ষ মুখে বসেছিলেন, তখন পাড়ার চাচারা টিপ্পনি কেটে বলতো, কি হে ভদ্রলোক, শহর কি আপনাকে লাথি মেরে বের করে দিল? মফিজ ভাই তখন মাথা নিচু করে রাখতেন, কিন্তু তিনি জানতেন গ্রামের এই সস্তা মাটি আর তাজা বাতাসকে যদি লজিক দিয়ে কাজে লাগানো যায় তবে টাকার অভাব হবে না। আপনিও কি মফিজ ভাইয়ের মতো পাড়া পড়শির কথার ভয় পাচ্ছেন? মনে রাখবেন, পকেটে টাকা না থাকলে ওই পাড়ার চাচারা 1 কাপ চাও আপনাকে খাওয়াবে না। প্রথমেই যে ব্যবসার কথা বলবো তা হলো অর্গ্যানিক বা বিষমুক্ত খাবারের সাপ্লাই। একটু লজিক খাটান্ত। শহরের মানুষ এখন সবচেয়ে বেশি কিসে ভয় পায়? উত্তরটা হলো ভেজাল। চাল থেকে ডাল, ঘি থেকে তেল, সবখানেই কেমিক্যাল আর বিষ। আপনি যদি গ্রাম থেকে খাঁটি সরিষার তেল, গাওয়া ঘি বা সুন্দরবনের মধু সংগ্রহ করে সরাসরি শহরের মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, তবে লাভের টাকা রাখার জায়গা পাবেন না। শহরের মায়েরা এখন বাচ্চার জন্য 1 ফোঁটা খাঁটি তেলের জন্য হন্যে হয়ে ঘোরে। আপনি যদি একটা ফেসবুক পেজ খুলে আপনার গ্রামের টাটকা সবজি বা ঘানি ভাঙা তেল প্যাকিং করে ডেলিভারি দিতে পারেন, তবে কাস্টমার আপনার দোরগোড়ায় লাইন ধরবে। আচ্ছা, আপনি কি মনে করেন না যে সততার সাথে ব্যবসা করলে এই গ্রামের এই সাধারণ জিনিসগুলোই অসাধারণ ব্র্যান্ড হতে পারে? শহরের ওই সুপার শপগুলোর চকচকে লাইটের নিচে রাখা পচা সবজির চেয়ে আপনার গ্রামের টাটকা মূলাও কিন্তু বেশি দামি। দ্বিতীয় আইডিয়াটি হলো হাই ভ্যালু নার্সারি। এখনকার যুগে মানুষের হাতে সময় নেই, কিন্তু শখ আছে 16 আনা। ফ্ল্যাট বাড়িতে থাকা মানুষগুলো এখন এক চিলতে সবুজের জন্য হাহাকার করে। আপনি যদি ড্রাগন ফল, মাল্টা বা 12 মাসি লেবুর চারা তৈরি করতে পারেন, তবে লাভের অঙ্কটা দেখার মতো হবে। শহরে একটা ক্যাকটাস বা ইনডোর প্লান্ট 500 থেকে 1000 টাকায় বিক্রি হয়, যা তৈরি করতে আপনার খরচ হবে মাত্র 30 থেকে 40 টাকা। ভাবুন তো, আপনার উঠোনে যদি 1000 চারা থাকে আর আপনি যদি প্রতি মাসে মাত্র 100টি চারাও বিক্রি করতে পারেন, তবে বসে বসেই আপনার হাতে হাজার হাজার টাকা চলে আসবে। আপনাকে কোনো বসের গালি শুনতে হবে না, কোনো ফাইল নিয়ে দৌড়াতে হবে না। শুধু গাছগুলোকে একটু আদর করবেন আর তারাই আপনার ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে। এটা কি মস্ত বড় লজিক না? তৃতীয় ব্যবসাটি হলো স্মার্ট পশুপালন। তবে সাবধান, দয়া করে ওই মানধাতা আমলের মতো গরু পালতে যাবেন না। আপনাকে হতে হবে ডিজিটাল রাখাল। কোরবানি ঈদকে টার্গেট করে উন্নত জাতের গরু বা খাসি পালন করুন। গ্রামের ঘাস আর খোলামেলা জায়গা আপনার জন্য আশীর্বাদ। শহরের মানুষ এখন আর কোরবানির হাটে গিয়ে ঘাম ঝরাতে চায় না, তারা চায় বিশ্বস্ত খামার থেকে সুস্থ পশু কিনতে। আপনি যদি আপনার খামারের গরুর ভিডিও সুন্দর করে সোশ্যাল মিডিয়ায় ছাড়েন, তবে দেখবেন ঢাকার বড় বড় সাহেবরা আপনার গরু বুকিং দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আপনি গরুকে কি খাওয়াচ্ছেন, গরুটা কতটা হাসি খুশি থাকছে, এগুলো ভিডিওতে দেখান, ব্যাস আপনার খামার হবে আপনার রাজপ্রাসাদ। আচ্ছা, গরু বিক্রি করে ল্যাঙ্গুয়েজ না শিখেও যদি আপনি লাখ টাকা আয় করেন, তবে শহর গিয়ে কষ্ট করার দরকার আছে কি? চতুর্থত, ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াজরণ বা ফুড প্রসেসিং। আমাদের দেশে যখন আমের সিজন আসে, তখন আম 2 টাকা কেজি হয়ে যায়, আর সিজন চলে গেলে ওই আমের পাল্প দিয়ে তৈরি জুস মানুষ 100 টাকায় কেনে। এই মাঝখানের লজিকটা কি বুঝতে পারছেন? আপনি যদি আমের আচার, টমেটোর সস বা চালের গুঁড়া তৈরি করে সুন্দর মোড়কে বাজারজাত করতে পারেন, তবে আপনাকে আর পায় কে? গ্রামে প্রচুর ফল আর সবজি পচে নষ্ট হয়। আপনি সেই পচনশীল সম্পদকে প্রক্রিয়াজাত করে সম্পদে রূপান্তর করুন। বাড়ির মা বোনদের এই কাজে লাগিয়ে আপনি তাদেরও আয়ের পথ করে দিতে পারেন। শহরের মানুষ এখন হ্যান্ডমেড বা হাতের তৈরি জিনিসের জন্য পাগল। আপনার তৈরি 1 বয়াম আচারের ঘ্রাণ যদি তাদের টেবিলে পৌঁছায়, তবে তারা আপনার নামের জয়গান গাইবে। পঞ্চম ব্যবসাটি একদম আধুনিক এবং বর্তমানে সবচেয়ে লাভজনক, আর তা হলো ডিজিটাল সার্ভিস সেন্টার ও টেক হাব। আপনার গ্রামের মোড়ে একটা ছোট্ট ঘর নিন, সাথে একটা ল্যাপটপ আর ইন্টারনেট, ব্যাস আপনার কেল্লা ফতে।
গ্রামের মানুষের সরকারি ফর্ম পূরণ, পাসপোর্ট আবেদন বা ট্রেনের টিকিট কাটার জন্য এখনও হাহাকার করতে হয়। আপনি যদি তাদের এই সমস্যার সমাধান দেন, তবে আপনি হবেন গ্রামের গুগল মামা। শুধু তাই নয়, আপনি যদি নিজে ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্স ডিজাইন শিখে নিতে পারেন, তবে আপনার অফিস হবে আপনার গ্রাম আর আপনার ইনকাম হবে ডলারে। ভাবুন তো একবার, আপনার হাতে চায়ের কাপ, সামনে ফসলের মাঠ, আর আপনি ল্যাপটপে আমেরিকার কোনো কোম্পানির কাজ করছেন। এর চেয়ে স্মার্ট জীবন আর কি হতে পারে? শহরের জ্যামে বসে জিন্দেগি তামা করার চেয়ে এটা কি হাজার গুণ ভালো না? এবার সেই সিক্রেট বোনাস টিপসটির কথা বলি, যা শুরুতেই বলেছিলাম। সেটি হলো অ্যাগ্রো ট্যুরিজম। শহরের মানুষ এখন হাঁপিয়ে উঠেছে। তারা চায় দুদিন গ্রামে গিয়ে মাটির ঘরে থাকতে, নিজের হাতে পুকুরের মাছ ধরতে আর টাটকা খাবার খেতে। আপনার যদি একটু বড় বাগান বা বাড়ি থাকে, তবে সেটাকে একটু সাজিয়ে রিসর্ট হিসেবে ভাড়া দিতে পারেন। বিশ্বাস করুন, মানুষ শান্তি খোঁজার জন্য আপনাকে 2 হাতে টাকা দেবে। আপনাকে দিতে হবে একটু আতিথেয়তা আর গ্রামের খাঁটি স্বাদ। শহর আপনাকে শুধু টিকে থাকার রসদ দেয়, কিন্তু গ্রাম আপনাকে দিতে পারে আর্থিক মুক্তি। মফিজ ভাই কিন্তু এখন আর মাথা নিচু করে চলেন না। তিনি এখন এলাকার বড় উদ্যোক্তা। লোকে এখন তাকে সালাম দেয়। আপনিও কি চান আপনার জীবনের গল্পটা মফিজ ভাইয়ের মতো সফল হোক, নাকি ওই শহরের ধুলোবালি আর ঘামের গন্ধেই নিজের যৌবন শেষ করে দেবেন? আমরা নিতাই নেক্সাস বিশ্বাস করি, মেধা আর পরিশ্রমের সঠিক সংমিশ্রণই পারে আপনার ভাগ্য বদলাতে। আপনি যদি এই ভিডিওটি এতক্ষণ দেখে থাকেন, তবে অভিনন্দন। আপনি সেই 5% মানুষের একজন যারা সত্যি জীবনে বড় কিছু করতে চায়। এই চ্যানেলের সাথে থাকা মানে হলো নিজেকে একজন স্মার্ট উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। আর যদি আপনি আমাদের সাথে না থাকেন, তবে হয়তো জীবনের বড় বড় সব সুযোগগুলোই আপনার অজানাই থেকে যাবে, আর দিন শেষে লসটা আপনারই হবে। পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয়ে বিস্তারিত জানতে চান, আমাদের কমেন্টে জানান। আপনার জন্য 2টি অপশন দিচ্ছি। 1, ঘরে বসে ডলারে ইনকাম করার সেরা 3টি ফ্রিল্যান্সিং সেক্টর। 2, মাত্র 5,000 টাকায় শুরু করা যায় এমন 5টি সুপার আইডিয়া। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। স্মার্টলি চিন্তা করুন, নিজের ভাগ্য নিজে গড়ুন। নিতাই নেক্সাসের সাথেই থাকুন। ভালো করবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।